নতুন দিকে মোড় নিচ্ছে বিশ্ব রাজনীতি। ঘটনা শুরু মে মাসের শেষ দিকে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার ওয়েবসাইট হ্যাক হওয়ার পর। তাতে জানা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন তাঁরা ইরান, হামাস ও হিজবুল্লাহকে সমর্থন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি দিন টিকবেন না বলেও মন্তব্য করেন তিনি। কাতার বিষয়টি নাকচ করলেও যুক্তরাষ্ট্রের হাতে বক্তব্য পৌঁছে যাওয়ার পর বদলে যেতে থাকে মধ্যপ্রাচ্যের রাজনীতি। অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ কাতারের দিকে অভিযোগ, জঙ্গিবাদ সমর্থন করে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে তারা। এ কারণেই প্রথমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। পরে তালিকায় যোগ হয় লিবিয়া এবং ইয়েমেনের নাম। মিশরের মুসলিম ব্রাদারহুড সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে কাতার সমর্থন ও সহযোগিতা করে বলে ওই দেশগুলোর অভিযোগ। কাতারের সঙ্গে সব চুক্তি বাতিল করে সীমান্তসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। একই রকম সিদ্ধান্ত নিয়েছে মিশর ও বাহরাইন। ৪৮ ঘণ্টার মধ্যে কাতারে থাকা কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সিদ্ধান্ত ঘোষণার পরপরই সৌদি আরবে কাতার এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে গালফ এয়ারলাইন্স। একই সঙ্গে কাতারের সাথে সব ফ্লাইট বন্ধ করেছে ইতিহাদ, এমিরেট ও ফ্লাই দুবাই। মুসলিম দেশগুলোর এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে কাতার, বলেছে এসব সিদ্ধান্ত অনৈতিক ও ভিত্তিহীন। পাশাপাশি দেশটির আমিরের আলোচিত মন্তব্য অস্বীকার করেছে দেশটি। কাতারকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোর সিদ্ধান্তে নানামুখী প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। সাদিয়া ওমর, চ্যানেল আই।